নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে নৌকা যেই সময় বানাইবার লাগে তৈয়ারি নিলাম। নৌকা যেই সময় বানাইতাম মেস্তর একজনকে খবর দিলাম। ও সময় নূহ নবীর একজন সুন্দরী একজন কন্যা আসলো, মেয়ে সন্তান। এই মেয়ে সন্তান থান আপন না খেয়ে কইসন বুলাইলেন এই মেয়েটা তান লালন পালন করিয়া পালিত মে। ও সময় মেস্তরি উঠিয়া কইল, নূহ আপনার নৌকা বানাইম আমি। মেস্তর ঠিক আছে, কিন্তু আপনি জানিয়া রাখক্কা মা, আপনি ওয়াদা করক্কা আমারে আপনার মেয়ে বিবাহ দিতে লাগবো। কইল আচ্ছার বাত, আমার মেয়ে তোরে দিলাইম, তোমার নৌকা কান বানা। বুঝেছেন? আইলো সেকেন্ড মেস্তর। এক মেস্তরি তো করতে পারতো না সারা। এক মেস্তরি খামাক গাইছন, আর এক মেস্তর আনছন। সেও আইয়া যেমনে খবর শুনছে যে নূহ নবীর একজন মেয়ে সন্তান অতি সুন্দর পালিত মেয়ে, এই মেয়েটা বিবাহ করলে আমার জীবন সুখী হইব। সেই মেস্তরে উঠিয়া কইল, নূহ আমার কোনো টাকা পয়সা লাগবে না, আপনার যদি মেয়েটা আমার সঙ্গে বিবাহ দেও বলে দিব। 3 নম্বর মেস্তর এইভাবে ওয়াদা করলা। 4 নম্বর মেস্তর ওয়াদা করলা। 4 জন মেস্তরে যখন নৌকা পুরা করলা, 300 হাত লম্বা নৌকা বানাইলা, 60 হাত ফাড় আর 30 হাত গভীর নৌকা বানাইলা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একাধারে 6 মাস মেঘ হইল, ফ্লাড আইল, গোটা পৃথিবী ডুবি গেল, খালি যদি পাহাড় বাসিয়া রইল। লম্বা ঘটনা, আমার ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই। এখন কই যান সারা মেস্তর্য কইছেন এ ফুড়ি আর এক গুল লাগি দিলাম, বাকি 3 গুড়ে দিতা গিলা। চিন্তাত পড়ছেন নূহ নবী, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কইলা, আল্লাহ আমার এই কন্যা সন্তান মাত্র একটা, আমি ওয়াদা তো করি লাইছি নৌকা বানাইতে গিয়া বে বলে আমি এখন কি করতাম রে আল্লাহ। আল্লাহ কইলা, নূহ তোমার মেয়েটারে ঘরের মধ্যে রাখো, আর 3টা জন্তু নিয়া তুমি ঘরের মধ্যে নিয়া রাখিলাও। বলে আল্লাহ কি হইব? বলে 3টা জন্তুর তাকি পরিবর্তন করিয়া আমি আল্লাহ 3 জন মেয়ে সন্তান বানাইয়া দিব। প্রথম মেয়ে নিয়া ঘরের মধ্যে রাখছন, আর লগে 3টা জন্তু নিছন, এগু কুকুর, এগু শুকর, এগু মেকুর। মেকুর শুকর কুকুর নিয়া 3টা ঘর ঢুকাইলা, দরজা বন্ধ করলা। দরজা বন্ধ করার পরে দরজা খুলছন, খুলার পরে দেখুন টান মেয়ে জেলা সুন্দর, এক সমানে 4টা মেয়ে সমান সুন্দর, কোনো বেশম নাই। কোন মেয়ে তান সিনু হইত না, সারা সমান 4 মেয়ে এক সমান। প্রথম মেস্তরডে ডাক দিলা, ওয়াদা পূরণ করলা। 2 নম্বর মেস্তরডে দিলা, 3 নম্বর মেস্তরডে দিলা, 4 নম্বর মেস্তরে দিলা। দেওয়ার পরে 4 মেস্তরে 4 জন মেয়ে সন্তান লইয়া গেলা গিয়া দৈনন্দিন জীবন কাটাইতরা। আসল মেয়ে যেটা আসলো, মূলত আসল বালা মেয়ে যেটা আসলো, যে মেস্তরের বাটো পড়ছে, এই মেস্তর এই মেয়েটা লইয়া জীবনে বড় সুখ শান্তি দেখার। কারণ মেয়েটার চরিত্র আদর্শবান, মেয়েটা বালা। 2 নম্বর যে মানে কুকুর যে ঢুকাইছিলা গরব, কুকুর তাকি যে মেয়েটা হইছে, যে বন্দার বাটো পড়ছে, যে মেস্তরের বাটো, এই মেয়েটা লইয়া বেটায় বড় কষ্টে দিন কাটার। এগু কুকুরল্লাহ মগজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها. وقال في آية أخرى يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم
حتى تستأنسوا وتسلموا على أهلها صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. وقال النبي صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكسر الجهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. إن التيا ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. قرآنه برهاننا نصغا لأديان مضات إذ جاءنا أحكامه كل الصحف صار العدم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد আজকের এই পবিত্রতম আজিমুশান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানী মুরব্বিয়ান এজাম, যুব সমাজ ভাই অকল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মুসলমানের কুলে জন্ম দিছন। অতএব আজকে এই জায়গাত শুনলাম আগে এটা পাঞ্জাগানা ছিল, এখন তাকি এটা জামে মসজিদ, যে জায়গাত জুমার আজান দেওয়া হয়েছে, জমাতের সহিত জুমার নমাজ পড়া হয়েছে, খুতবা দেওয়া হয়েছে, তাই জামে মসজিদ বানানি হয়েছে। পাঞ্জাগানার এক হুকুম আর জামে মসজিদের এক হুকুম। জামে মসজিদ বানাইয়া যদি আমরা জামে মসজিদের যদি খেদমত করি না, এটার কদরদানি করি না, তাহলে এর জবাবদিহি আমরা একদিন হইম আল্লাহর দরবারও। যাই হোক, শুক্রিয়া। আপনারা নিশ্চয় সুবিধার্থে জামে মসজিদ বানাইছেন, সুবিধার লাগি, যেহেতু একটা সুবিধা হয়েছে জামে মসজিদ জমাতের সহিত নমাজ পড়ার আল্লাহ তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আমরা ভারতীয় নাগরিক, সেই ভারতবর্ষে আমরা বসবাস করি। আর যে দেশের মধ্যে অন্যান্য দেশের তুলনায় সেই ভারতবর্ষ অতুলনীয় এক দেশ।
ইলা এক এক দেশ আছে যে দেশে শুধু ইসলাম ধর্মের মানুষ, অন্যান্য সংখ্যালঘু খুবই কম, 5%, 6%, 3%। ইলা দেখবা এক এক দেশ আছে যে দেশে শুধু খালি খ্রিস্টান ধর্মের মানুষ, ইলা দেশ আছে শুধু দেশ বুদ্ধ ধর্মের মানুষ। নিকটবর্তী দেশ বাংলাদেশ যে দেশে 92% মানুষ মুসলমান। কিন্তু আমরা ভারতবর্ষ সেই দেশ, এমন এক দেশ, এই দেশ বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষ একই সঙ্গে বসবাস করডাই না। ইসলাম ধর্ম, সনাতন, খ্রিস্টান ধর্ম, বুদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, ইসাই আর বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করডা। তাই ও দেশ যে দেশ বসবাস করি আর ও দেশ কত যেন ভাষা আছে, কত ধরনের ভাষায় মানুষে কথাবার্তা করেন না করেন। আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে বা করিমগঞ্জ শিলচর ডিস্ট্রিক্টে যে আমরা কথা যেগুলা হয় এটা প্রায় সব সিলেটি ভাষার লাগান রানি, একটু ব্যবধান। তে আমরা একটা ভাষায় আমরা কথাবার্তা করি। আরও একটু দূরে যাই, গুয়াহাটি সাইডে গেলে আপনার দেখবা আসামি যেটা ভাষা, তৎসঙ্গে হিন্দি ভাষা লাগবে। ইনো আর সিলেটি মাতিলে বুঝা যায় অন্য অবহেলা করে। যাই না আপনি কলকাতায় শুধু ভাষাগত প্রিয় বাংলাভাষী, যাই না আপনি দিল্লিত পুরা হিন্দি, যাই না রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটক, যদিও মারাঠি ভাষা থাকে তবুও আমরা হিন্দি ভাষাটা ভারতের জমিনে যে কোনো জায়গায় আপনি হিন্দি ভাষা যদি পুরা যদি জানেন তাহলে এই ভাষা দিয়ে গোটা দেশ আপনি ভ্রমণ করতে পারবা। কিন্তু যে যার জন্মর পরে যে ভাষা যেটা হয়েছে, আমরা যে ভাষা যেটা হয়েছি, হয়তো হিন্দি একটু বুঝি আর অ্যাসামিস একটু বুঝি আর 2-3 ভাষায় আমরা মোটামুটি আমরা 2-3টা ভাষার উপরে আমরা অবগত জানি। কিন্তু এরটা কিন্তু বেশি ভাষা আমরা আর জানিনি কঞ্চায়। সৌদি আরব গেলে আরবি ভাষা শিখলা, একটা ভাষা পাইলা। মিজোরাম গেলে মিজু ভাষা, খাসিয়া গেলে খাসিয়ার একটা ভাষা, মণিপুরি আর একটা ভাষা, 8-10টা ভাষা শিখিলিলা। কিন্তু শতাকি 150 ইলে আমি ম্যাগাজিনের মধ্যে পাইছি খালি ভারতের জমিনও 82টা ভাষা হয়েছে। আর গোটা ওয়ার্ল্ডে কতটা ভাষা হইব কঞ্চাই, কতটা ভাষা হইব। তে সব ভাষা আমরা জানিও না, বুঝিও না। কিন্তু আল্লাহ কামুল হাকিমিন এমন এক স্রষ্টা, এমন এক জাত, যে যার ভাষা যে ভাষায় ডাকক্কা আল্লাহর কাছে ডাকক্কা খান্দক্কা, আল্লাহ প্রত্যেকের ভাষা বুঝে। সুবহানাল্লাহ, বুঝুন না আল্লাহ কোন চাই। যে কোনো ধর্মের মানছে তার ভাষা দিয়ে আল্লাহর ডাকিলে সৃষ্টিকর্তা স্রষ্টা প্রভু গড ঈশ্বর একজন আসন, সব ধর্মে মানিয়া নে। সৃষ্টিকর্তা একজন আসন, সবে কিন্তু মানিয়া নে, সবে কিন্তু আল্লাহরে ডাকের। আল্লাহরে কেউ না ডাকের না, কমিয়ার বেশি। তাই অন্যান্য ধর্ম আছে, বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন ধর্মীয় স্থান আছে, মন্দির আছে, ধর্মীয় স্থান গির্জা আছে। তাই আমরা ইসলাম ধর্মের ধর্মীয় স্থান মসজিদ আছে, আমরা মসজিদে যাই, ইমাম সাহেবরে নিয়া সমবেত ইয়া নমাজ পড়ি, সমবেত ইয়া দোয়া করি, বিভিন্ন জিকিরে আমরা মুবতলা থাকি, বাড়িয়ে ঘরে নমাজ পড়ি। বাৎসরিক একটা মৌসুম আছে, এই সিজনও মেঘ হয় না, গতিকে জায়গা জায়গায় প্যান্ডেল তৈয়ার করিয়া ওয়াজ মাহফিল খরানি হয়। উলামায়ে কেরাম দাওয়াত দিন, এলাকার প্রতিবেশী প্রতিনিধি সকলরে দাওয়াত আমরা দেই, শিরনিরও ইন্তজাম করি। ওয়াজ শুনলাম, কোরআন হাদিসের আলোচনা শুনলাম, ইতার থাকি আমরা কিছু অজানা জিনিস জানা হইল। আর শুনতে শুনতে মানুষের একটা আসর পয়দা হয়। ট্রেনে উঠার পরে দেখবা ছানা আল্লাহ বা 12 মজা আল্লাহর দিকে যার একবার গেল ছানা ছানা, 2 নম্বর বার ছানা, 3 নম্বর বার কইবা বারবার অগুয়া এগু কিজা ছানা দেখিছেন লইবা না নিয়ে যারা কই যায় এবারে কিজা ছানা দেখিলাই। তো 3 বার শোনার পরে ছানা আল্লাহর কাছ থেকে যদি আপনি ছানা লইবার জানে খুঁজে ইচ্ছা করে, ঠিক তদ্রুপ নসিহতলা বারবার শুনলে মানুষে হঠাৎ ইটার উপরে আসর পয়দা হয়ে যায়, মানুষে আমলও করিলে। সুবহানাল্লাহ। অতএব বিশেষ করে ওয়াজ নসিহতর দ্বারা মানুষের মরা দিল জিতা হয়, মরা দিল জিতা হয়। কোনো সময় মানুষের দিল মরি যায়, মুর্দা হয়ে যায়, আল্লাহ আল্লাহ করতে মজা হয় না, আল্লাহ আল্লাহ করতে কোনো ইতমেনান আয় না, কোনো খুশু আয় না। তখন নসিহত শুনলে কিছু একটা ডর আমরার ভিতরে উপস্থিত ঢুকিন না ঢুকি, অজানা জিনিস জানা হয়। তাই আমরা বিশেষ করে শুনতাম, আমল করতাম,
আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবক আল্লাহুম্মা আমিন। তাই আমরা মুসলমান, আমরা গর্ববোধ মনে করি ইসলাম ধর্মের মানুষ মুসলমান। মুসলমানের মধ্যে সবচাইতে বড় পরিচয় হইল গিয়া কি, এক মুসলমানে আরেক মুসলমানকে সালাম দেওয়া। মুসলমান একজনে আরেকজনকে সালাম দেওয়া। সালাম আমরা মুসলমান হলে করতাম, এটা নবীর এক সুন্নত। আর এই সুন্নত যেটা, এটা এত ছোট সুন্নত নাই, যে সুন্নতর এত মর্যাদা, এত সম্মান। আর বিশেষ করিয়া জুমার দিনকুর খাস 4টা সুন্নত আছে। ও সুন্নত 4টা নিয়ে আমি আপনার সম্মুখে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। জুমার 4টা সুন্নত, আর সামান্য আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি সালাম নিয়ে। কোন কারণে সালাম নিয়ে আলোচনা করছি, অবশ্যই বিষয়ের উপরে আলোচনা করলে শেষে বুঝবা সালামটা আমার আউয়ালো প্রথমে আরম্ভ আনার কারণটা কিতা। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করছেন, ওয়া ইজা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আমরা এক মুসলমান আর এক মুসলমানের স্বাভাবিক আমরা সালাম করি, আসসালামু আলাইকুম। এই সালামের জবাব দিলা ওয়া আলাইকুম আসসালাম। খেয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই জবাব দিলা ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বলার সালাম আমরা দেই। কিন্তু সালাম করার তরিকাও আছে, সালামর জবাব দেওয়ারও কিছু আবার তরিকাও আছে। কিন্তু এই আয়াত খেনে নাজিল হইল, এই আয়াত নাজিল হওয়ার কারণ কিতা, আরব দেশে এক সময় আসলো, এক যুগে একজনে আরেকজনকে সালাম করলে সালামর জবাব সঠিকভাবে আইতো না, সালামর জবাব দিতা না, উত্তর দিতা না। যেমন মসজিদের ইমাম সাহেব বা মসজিদের ইমাম সাহেবরে সালাম দিলা আসসালামু আলাইকুম, ইমাম সাহেব জবাব দিছ, মসজিদের ইমাম সাহেব দিলে আরেকজনকে সালাম, হেন জবাব সঠিকভাবে দিছেন না। ইলা প্রায় আরবে এক সময় আসলো সালামর জবাবটা মানছে সঠিকভাবে সুন্দর করে দিত না। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইজা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদের মধ্যে একজন অন্যজনকে যখন সালাম দিবা, সালামর জবাবটা তুমি সুন্দর করে লৌটাইও, সালামর জবাবটা সুন্দর করে আদায় করিও। আল্লাহ কোরআনও কইছেন আর নবীজি কইছেন সালাম করা হইল সুন্নত আর তার জবাব দেওয়া হইল গিয়া ওয়াজিব। কোনো মানুষে যদি সঠিকভাবে সালামর জবাব দেয় না, সে গুনাহগার হইব। সালাম শুনিয়া যদি জবাব দেন না সঠিকভাবে, ই মানুষ গুনাহগার হইব, গুনার বোঝা লইব। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি গে সালাম দিছেন আসসালামু আলাইকুম। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। নবী যে বাড়াইয়া কইছেন না, আমি আপনার উপরে দোয়া দিলাম, আল্লাহ আপনার সালামতি করক, শান্তি করক, রহমত আল্লাহ নাজিল করক। আরেকজনে সালাম দিছেন কি আল্লাহর রাসূল রে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাড়াইয়া হইলা। আর একজন ব্যক্তি আল্লাহর রাসূল রে সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, আগে দেখলাম যারা সালাম দিছেন, আচ্ছা সালামের জবাব আপনি বাড়াইয়া দিলার, আমি আপনার অত লম্বা সালাম দিলাম, আপনি খালি ওয়া আলাইকা কইলের অর্থ কিতা? তখন নবী যে ফরমায়, ও আল্লাহর বন্দারে, তুমি আমারে যতটুক সালাম দিছ, সালামটা ফুরা করিয়া দিলাইছ, গতিকে আমি তোমার সালামের জবাবটা এইভাবে আমি আদায় করলাম ওয়া আলাইকা। এতে বোঝা যায় দলিল হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত নবীজি কইছেন তুমি সালাম ফুরা দিলাইছ। সালাম হইল গিয়া 3 প্রকার। বাট্টি হইল গিয়া সালাম 10 নাকি পাইবা, আসসালামু আলাইকুম 10 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নাকি।
যার জন্য লম্বা করি সালাম দিলে সালামর সওয়াব বেশ, আর বাট্টি করি সালাম দিলে সালামর সওয়াব কম। সালামর যদি জবাব যদি কোনো মানুষে দেয় না গুনাহগার হইবনি। বলে হ্যাঁ, রসুলের জমানায় রসুল্লাহ যেই সময় উফাত হয়ে গেলাম, আল্লাহর রসুলের উফাতের পরে হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রসুলের সাহাবী হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সালাম করছেন। উমরে কিন্তু সালামের জবাব দিছেন না। জবাব না পাইয়া হজরতে উসমান গনিয়ে গিয়া বিচার দিছেন হজরতে আবু বকর সিদ্দিকর কাছে। গিয়া কইল, ভাই আবু বকর, আমার ভাই উমর আমার উপরে কিতা অসন্তুষ্ট না কিতা, আমি সালাম দিলাম তাই কোনো জবাব দিলা না, বিচার ডার করছেন। আবু বকরে উমর রে তার সাথে আনিয়া কইলা, উমর নিকটে আনিয়া কইলা, উসমানে সালাম করলা, তুমি সালামর জবাবটা কেনে দিলাই না? হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করলা, তুমি সালাম করার পরে উমরে জবাব দিছেন নানি? বলে না। উমর রে কইলা, এখানে তুমি জবাব দিলাই না? উমর এখন, ও ভাই আবু বকর, যদি নিজের খানে শুনতাম সালামর জবাব দিলাম মনে, আমি নিজে শুনছি না, শুনলে তো জবাব দিলাইলাম মনে, শুনছি না গতিকে সালামর জবাব দিছি না। আবু বকর আবার প্রশ্ন করেন, বলে তুমি শুনো না কেনে? বলে আজ তাকি কয়েকদিন আগে আমরার নবী রহমতুল্লিল আলামিন দুনিয়ার জমিন তাকি বিদায় হয়ে গেছেন, পাগলের বেশে আমি গুরিয়ার, আমি খে সালাম করের খে কিতা কর, আমি কুচ্ছু কোনো হালতে নাই গতিকে আমি সালামর জবাব দিছি না, শুনছি না গতিকে দিছি না। নবীজি বিদায় হওয়ার পরে হযরত উমর পাগলের বেশে দুনিয়ার জমিনের মধ্যে ঘুরিতরা। আল্লাহর বান্দাগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে এক জায়গার মধ্যে ঘোষণা করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ এমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 6টা জিনিস সম্পর্কে আলোচনা করছেন। বলেন নবীজি কইছেন, ও আমার সাহাবী হল, তুমি তাই 6টা খামর জামিনদার হয়ে যাও, মানে জামিন হয়ে যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদের জামিনদার হয়ে যাইম। সুবহানাল্লাহ। নবীজি কইতরা, ও সাহাবী হল, তুমি তাই 6 খামর জামিন হয়ে যাও, 6টা খামর জিম্মাদার হয়ে যাও, তুমি তাই 6টা খাম তাকি বাঁচি যাও, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমার তানোর জিম্মাদার হয়ে যাব গিয়া। 6টা কিতা কিতা? 1 নম্বরে আল্লাহর রাসূল ফরমাইছেন, সাহাবায়ে কেরাম হল শোনো, মিছা কথার তাকে তুমি তান বাঁচো। মিছা মাত হইল গিয়া গুনাহ কবিরা। নবীজি ফরমান, যদি কোনো বান্দা হলে যদি মিছা মাতার আদত করে, মিছা মাত যত বেশি মাতিব মুখে একটা দুর্গন্ধ হয়ে যাইব। ইচ্ছা করি সব ইচ্ছা খালি মিছা মাতার আদত, মুখে একটা দুর্গন্ধ হয়ে যাইব, যার ফলে এই মিছা মাতনেওয়ালা হলর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। মিছা মাত অধিকাংশ মাতা, মিছা সাক্ষ্য দেওয়া, মিছা মাতিয়া নিজে বড় হওয়ার চেষ্টা করা, এইভাবে যেন মিছা মাত, এই মিছা মাত তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। মিছা মাত মনে করি আর আমরা সাধারণ জিনিস, কিন্তু গুনাহ কবিরা। গুনাহ করিও তো মানুষ কইব না করছি না, মিছা মাতিব না, ইলাও আসল তালাক ফুরা দিলেন বা দেখুন কিতা কইছি বুঝছি না, ইলাও মাতা নেন জি, ইলাও হয় বাদে। এরপরেও দেখবাই যেন শুনছুন তালাক দিলেইছুন স্বামী, তাই কইব আমিও উড়া উড়ি খেয়াল করছি না, 2 পর্যন্ত শুনছি, মানে জোড়া লাগি যাও, ইলাও হয় না কেন শুন। এর লাগিয়া মিছা মাত যখন মানুষে আরম্ভ করে দিব, সব জিনিসও মানুষ গুনাহ লিপ্ত হয়ে যাব গিয়া। 2 নম্বরে আল্লাহর রাসূল ফরমান, মিছা মাত সম্পর্কে যখন কইল আল্লাহর রাসূল ফরমান, ওয়াদার খিলাফ করিও না। ওয়াদা হইতে গিয়ে যেমন খতার মধ্যে ওয়াদা, লেনদেনের মধ্যে ওয়াদা, এইভাবে যদি কোনো মানুষে ওয়াদা করে, ওয়াদা করিয়া যদি খিলাফ করিয়া তাকে গুনাহ করলো, আল্লাহর রাসূল ফরমান একদিকে তো গুনাহ, আর ওয়াদা খিলাফ করইল গিয়া মুনাফিকদের আলামত। ওয়াদা খিলাফ, টেকা নিছন ঋণ নেওয়ার পরে কইলা আমি দিলাই মুরবা অমুক দিন, আর বাদে ই দিন গেল গিয়া ওয়াদার খিলাফ হয়েছে। নিয়ম হয়েছে ও দিন আইবার আগে টাইম লইতা, বলে আগামীকাল টেকা দেওয়ার তারিখ রে বাবাই পারছি না, আমার আরো 1 মাস টাইম দেও, আর দেওয়া নাই। বর্তমান সময়ে এমন সিচুয়েশন গিয়ে, এমন পর্যায়ে গিয়ে আমরা দেশে পৌঁছেছি,
টেকা কোনো মানুষের ঋণ দিলে মানে না জানিয়া বুঝিয়া দিলা তে আর এগুন আর হইবার আর জীবনে আর আশা উঠাই ইলাও আছে না কোন যায়। আর যারা নিলা এগুন আর জীবনে দিবার আর কোনো চিন্তাও নাই। বেটা ঋণ দিল 1 মাসের টাইম মনে করিলাও লইল, 1 মাস বাদে বেটা খুঁজিল দিয়ার দেব, 2 নম্বর মাসও দিয়ার দেব, খালি খুঁজো কি রব, 3 নম্বর মাসও হারলে লইলাইস। ই চিন্তাও নেই আল্লাহর বন্দার যে নিগুণ দেই নাতে এগুন দায়ী রইল কিয়ামতর দিন আমি দিতে লাগবো। কিয়ামতর দিন কইবা ইটা খানো কিয়ামত আবো হইত থাকি হই ইলা মনে আইতে পারে এক গুরু না খানো কিয়ামত হইত থাকি হাসা কিয়ামত বহুত দূর হই। এর আগে বরজগর জিন্দগি কবরের গাড়া যেখানে ইখান কত লম্বা নাই, কত লম্বা, এখানে কত হাজার হাজার বছর থাকতে লাগবো, এই চিন্তাও নাই। কিন্তু কিয়ামতের দিন দুনিয়ার জমিনের সব গুনাহ আল্লাহ মাফ দে, কিন্তু ফরর হক আল্লাহ মাফ দিন না, জানিয়া রাখবা। অন্যর কাছ থেকে টাকা আনছিলাম, খেরর জমিন দাবিছিলাম, খেরর সম্পদ দাবিয়া খাইছিলাম, খেরর বিটে এগু দাবিয়া খাইছিলাম, ইগু মাফ নাই মানুষে দাবি না ছাড়লে। এমনি যত বড় গুনাহ করক তৌবা করব, তৌবাল্লা খান যদি বন্দা তৌবা করে ডরাইয়া খান্দে তার গুনাহ পাড়ল্লা খান গুনাহ আল্লাহ মাফ দিলাইব। ফরর হক মাফ নাই। বেটায় যদি দাবি ছাড়ে না, বেটিয়ে যদি দাবি ছাড়ে না, আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখেন ওয়াদার খিলাফ টেকা ঋণ নিছন কিবা তো অমুক দিন আপনার লগে যাইমু, খেও আসুন ওয়াদা করুন সারার লাগি আপনারে ভোট দিমু। ভোটের সময় আইলাও বলা প্রতিনিধি কাউন্সিলর ওয়ার্ড মেম্বার জিও জিও আপনারে দিলেই তাম আলহামদুলিল্লাহ এন্ডা খুশ হেই নেই আল্লে জিও জিও আপনার চিন্তা নাই আপনি বার আইন না যাবি বুঝাইছেন নি এনরে ওয়াদা হেই নেই আল্লে আল্লাহ আমি তো সবার না করে দিছি আপনারে দিল তো কি বালাই আপনারে দিমু ও এনর কাছে এক ওয়াদা, 4 জনের কাছে 4 ওয়াদা, 4 জনের কাছে 4টা ওয়াদা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর কিস্তি বানাইবার লাগে, কিস্তি কান লম্বা আসলো 300 হাত, ফাড় আসলো 60 হাত, গভীর আসলো 30 হাত। ইকান বানাইতে কইছেন কত সময় লাগবে না কিস্তি বানাইতে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কইলা নূহ নবী যখন তান কওমকলে কথা মানেন না বড় সিতম দেন তাইন বদুয়া দিলাইলা খালি আল্লাহ ইতারে ধ্বংস করক কাম ও ধ্বংস কইতে আল্লাহ কবুল করে লইছেন নবীর মাত ও আল্লাহ কইছেন ফ্লাড দিয়ার ফ্লাড তুমি রেডি দ কিস্তি এখন বানাও মানে নৌকা এখন বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে নৌকা যেই সময় বানাইবার লাগে তৈয়ারে নিলাম। নৌকা যেই সময় বানাইতাম মেস্তর একজন খবর দিলাম ও সময় নূহ নবীর একজন সুন্দরী একজন কন্যা আসলো, মেয়ে সন্তান। এই মেয়ে সন্তান থান আপন না খেয়ে কইসন বুলাইলেন এই মেয়েটা তান লালন পালন করিয়া পালিত মেয়ে। ও সময় মেস্তরি উঠিয়া কইল নূহ আপনার নৌকা বানাইম আমি মেস্তর ঠিক আছে, কিন্তু আপনি জানিয়া রাখক মা আপনি ওয়াদা করক আমারে আপনার মেয়ে বিবাহ দিতে লাগবো। কইল আচ্ছার বাত আমার মেয়ে তোরে দিলাইম তোমার নৌকা কান বানা বুঝাইছেন। আইলো সেকেন্ড মেস্তর, এক মেস্তরি তো করতে পারতো না সারা, এক মেস্তরি খাম আগাইছন আর এক মেস্তর আনছন। সেও আইয়া যেমনে খবর শুনছে যে নূহ নবীর একজন মেয়ে সন্তান অতি সুন্দর পালিত মেয়ে, এই মেয়েটা বিবাহ করলে আমার জীবন সুখী হইব। সেই মেস্তরে উঠিয়া কইল নূহ আমার কোনো টাকা পয়সা লাগবে না, আপনার যদি মেয়েটা আমার সঙ্গে বিবাহ দেও বলে দিব। 3 নম্বর মেস্তর এইভাবে ওয়াদা করলা, 4 নম্বর মেস্তর ওয়াদা করলা। 4 জন মেস্তরে যখন নৌকা পুরা করলা 300 হাত লম্বা নৌকা বানাইলা, 60 হাত ফাড় আর 30 হাত গভীর নৌকা বানাইলা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর সময় 1006 মাস মেঘ হইল, ফ্লাড আইল, গোটা পৃথিবী ডুবি গেল, খালি যদি পাহাড় বাসিয়া রইল। লম্বা ঘটনা, আমার ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই। এখন কইন যান সারা মেস্তর কইছেন এক ফুড়ি আর 1 গুড়ি লাগি দিলা বাকি 3 গুড়ি দিতা গিলা। চিন্তাত পড়ছেন নূহ নবী আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কইলা আল্লাহ আমার এই কন্যা সন্তান মাত্র একটা, আমি ওয়াদা তো করি লাইছি নৌকা বানাইতে গিয়া বে বলে আমি এখন কি করতাম রে আল্লাহ। আল্লাহ কইলা ও নূহ তোমার মেয়েটারে ঘরের মধ্যে রাখো আর 3টা জন্তু নিয়া তুমি ঘরের মধ্যে নিয়া রাখিলাও। বলে আল্লাহ কি হইব? বলে 3টা জন্তুর তাকি পরিবর্তন করিয়া আমি আল্লাহ 3 জন মেয়ে সন্তান বানাইয়া দিব। প্রথম মেয়ে নিয়া ঘরের মধ্যে রাখছন,
আর লগে 3টা জন্তু নিছন, এগু কুকুর, এগু শুকর, এগু মেকুর। মেকুর, শুকর, কুকুর নিয়া 3টা ঘর ঢুকাইলা। দরজা বন্ধ করলা। দরজা বন্ধ করার পরে দরজা খুলছন। খুলার পরে দেখুন তান মেয়ে জেলা সুন্দর, এক সমানে 4টা মেয়ে সমান সুন্দর, কোনো বেশম নাই। কোন মেয়ে তান সিনু হইত না, সারা সমান। 4 মেয়ে এক সমান। প্রথম মেস্তর্ডে ডাক দিলা, ওয়াদা পূরণ করলা। 2 নম্বর মেস্তর্ডে দিলা, 3 নম্বর মেস্তর্ডে দিলা, 4 নম্বর মেস্তর্ডে দিলা। দেওয়ার পরে 4 মেস্তরে 4 জন মেয়ে সন্তান লইয়া গেলা গিয়া দৈনন্দিন জীবন কাটাইতরা। আসল মেয়ে যেটা আসলো, মূলত আসল বালা মেয়ে যেটা আসলো, যে মেস্তরের বাটো পড়ছে, এই মেস্তরে এই মেয়েটা লইয়া জীবনে বড় সুখ শান্তিতে খান। কারণ মেয়েটার চরিত্র আদর্শবান, মেয়েটা বালা। 2 নম্বর যে মানে কুকুর যে ঢুকাইছিলা গরব, কুকুর তাকি যে মেয়েটা হইছে, যে বন্দার বাটো পড়ছে, যে মেস্তরের বাটো, এই মেয়েটা লইয়া বেটায় বড় কষ্টে দিন কাটার। এগু কুকুরের লাল মগজ হয়ে গেছে, বুঝাইছে। কুকুর তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইয়া দিছন। কুকুরের একটা কর্কট ভাষা আছে নানি, মুখর ভাষাটা বড় কঠিন নানি, কঞ্চায় বড় কঠিন। হে কইল রে নূহ নবীর মেয়ে, আর আমি বড় কষ্ট করি, আর বুঝাই বাসা বড় খোড়া খোড়া, বড় কষ্ট করে, বুঝাইছেন। 3 নম্বরে বাটো পড়ছে শুকরন। শুকর এক জন্তু আল্লাহ সৃষ্টি করছে। শুকরটা বড় নিকৃষ্টতম একটা জন্তু, দেখুন জানি। শুকরের চেহারা বাঁচাইতে কোনো মানুষের মায়া লাগে না। আমরা ইসলাম ধর্মের মানুষ হলে শুকরের গোশত খাই না, মাংস খাই না, এবং ফালিও না। আল্লাহ তো নিষিদ্ধ করছেন, ওয়াল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। শুকরের মাংস আমরা লাগি খাওয়া বিলকুল হারাম। শুকরের মাংস আমরা খাই না, হারাম। তে শুকরের বাটো যেন বছর এই শুকরের লাগান যে শুকর কিছু গাদ্দা থাকে না, গাদ্দা থাকে কিছু। আমরা মা বই নকল কোনো কোনো জায়গাত খারাপ পাইবা না, কিছু কিছু মেয়েরা গাদ্দা তখন কইবা কিজাত গাদ্দা, এক এলোমেলো আউরি, ও মাটিত বই রিতরা, ও চুন গাইতরা খাফলো লাগে। গড় গেলে দেখবা আলমিরাত খাফর তুব মারি থুয়া, জুতা একনাল উল্টাইল ফাল্টাইল আউরি ছানা বাড়া। ইতা মা বই নলে ঠিক করতাই না। না যে বাড়ির মেয়ে দেখবা সংসার সুখের হয় রমণীর গুণে, যে ঘরের মেয়ে সন্তান হলে, যে ঘরের বিবি হলে, ঘরের আলনার খাফড়, ঘরের জিনিসপত্র, জিনিসগুলা সুন্দর করিয়া সাইজ করিয়া রাখতা নাই, জানিয়া রাখবা, সেই মেয়েটার কারণে স্বামীর তেমন উন্নত হইত নাই। মেয়ে সন্তান হকলের কর্তব্য হইল ঘরটারে পরিষ্কার রাখা, ঘরটারে সুন্দর করিয়া রাখা, ঘরের আলনার খাফড় সুন্দর রাখতা, আপনিও রাখার চেষ্টা করতা। ঘরের যত যাবতীয় জিনিস আছে একটা সাইজ করিয়া সুন্দর করিয়া রাখতা, ঘরটারে পরিষ্কার করিয়া সুন্দর করিয়া সাজাইয়া রাখতা। কোনো মহিলা যদি আদর্শবান পর্দাশীল যদি মহিলা হইয়া থাকে, কোনোদিন ঘরের মহিলার কাপড় শুকাইবার সময় বাড়ির সামনে বেরোনিয়া মেলিয়া দিতা নাই। ইটা মানুষে বড় নিন্দা করে। কোনো মহিলার কাপড় যদি এইভাবে রাস্তার পাশে রাস্তার দ্বারা যদি মেলিয়া দেন, মহিলা হলে কাপড়ের প্রতিও কিছু পর্দা করতাম। মহিলা হল কাপড় দেখিয়া কোনো সময় পুরুষে বদগুমানও করে, বদগুমান করেন না। এর লাগি মহিলা হলের কাপড় শুকাইতা, এর লাগি দয়া করিয়া কোনো কোনো সময় দেখবা কোনো মহিলা হলে একটু দেখা যায় লেত্রামি করেন। যার বাটো হড়ি গেছে গিয়া বলে খে, যার বাটো হরছে গিয়া মেকুর, এখন মেকুরের খাম নানি গরু উল্টা পাল্টা চুরি করা, হ্যাঁ এই নকইতারে বড় কষ্টর। এর লাগি আল্লাহর বন্দেগান ওয়াদা করতে হইলে ওয়াদা কখনো আপনার আমার খিলাফ করতাম না। মাশাল্লাহ এমএলএ সাহেব আই গেছেন গিয়া তান্ডে রিসিভ করকা, বিশেষ করিয়া দুরূদ শরীফ পড়কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বালা আছে মাওলানা মুহাম্মদ। সর্বতুরত দেখুয়া 5 মিনিট তো এমএলএ সাহেব বক্তব্য দিলাইবা। তো নবীজি কইসন 6 জিনিসটা কি বাঁচিতে, এর মধ্যে একটা হইল মিছা মাত, আর 2 নম্বর হইল ওয়াদার খিলাফ। ওয়াদার খিলাফটা কি তুমি তাই বাঁচিও। 3 নম্বরে নবীজি ফরমান আমানতর খেয়ানত কখনো করিও না। আমানতর খেয়ানত, কোনো মানুষের যে কোনো জিনিস আপনার কাছে আমার কাছে আমানত রাখছে, কিংবা তো কোনো কথাও আমানত রাখছে,
আমানত রে খেয়ানত করা সম্পর্কে আল্লাহ রসুলে ফরমান এটার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। 4 নম্বরে রসুল্লাহ ফরমান তুমি তান রাস্তার পাশে অযথা সময়টারে নষ্ট করিও না। এটা নবীজি সেই সময় সেই যুগে আল্লাহ রসুলের বর্ণনা দিয়া গেছেন। রাস্তার পাশে অযথা সময় নষ্ট করা এটা আজকে এখনো পর্যন্ত আছে আমাদের দেশে, আমাদের এলাকায়। কিছু সংখ্যক যুবকরা, কিছু সংখ্যক ছেলেরা রাস্তার পাশে অযথা সময় নষ্ট করেন। সময়টারে বেকড্ডা, সময়ের মূল্য দিতরা না। ইলে একদিন আসবো ভাই, আপনার সময় দিয়ে কোনো কিচ্ছু খাবার দিতে পারতে নাই। আর রাস্তার পাশে থাকলে নবীজি ফরমাইছেন কোনো মানুষে সালাম দিব জবাব দিতে না, গুনাহগার হইবাই। রাস্তার পাশে থাকলে অন্য কোনো কুদৃষ্টিতে কোনো মানুষের প্রতি আপনি লক্ষ্য করবা চাইবা, গুনাহগার হইবাই। রাস্তার পাশে থাকলে অযথা সময় নষ্ট করিয়া আপনি বিভ্রান্তি হইবাই। এর জন্য রাস্তার পাশে থাকা আল্লাহ রসুলে নিষেধ করছেন। 5 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইছেন তুমি তান যার যারি লজ্জাস্থানের কি করিও, হেফাজত করিও। 6 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহর রসুলে ফরমায় তুমি তান যেন বিশেষ করিয়া যেন গুনাহ আছে, গুনাহ কবিরা, এর মধ্যে থাকছে গিয়া শরাব পান করার থাকি তুমি তান বিরত থাকিও। আল্লাহর রসুলে ফরমান 6টা বুড়া জিনিস থাকি বাঁচার চেষ্টা করিও। এই 6টা জিনিসের জামিন হই যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাই। মহক্কা সুবহানাল্লাহ। যাই হোক, এর জন্য বিশেষ করে আমি আমার বিষয় তো আবার রয়েছে, আপনারা যাইবা গিনি বাইরে যারা আসুন আপনি এমএলএ সাহেব আইসুন, তার তো বিভিন্ন দৌড় থাকে, ব্যস্ততা আইসন। আপনার তানটানটে বরণ করা হইব, পরবর্তীতে 2-4 কথা কইবা, আপনারা শুনবা। পরবর্তীতে আমি আসি ইনশাল্লাহ, আবার সময় রয়েছে, যাইবা না কেউ ভালাইয়া হয়।